6 বছরের সম্পর্কটা এক নিমিষেই ভেঙে গেল, কারণ চাকরিজীবী বউ নাকি তার পরিবার পছন্দ করে না। অথচ অনেক কষ্টে পড়াশোনা করে অনেক কাঠখড় পুরানোর পরই সরকারি চাকরিটা হয়েছে আমার। সে তখনও বেকার, আমার বেতনের টাকা দিয়ে দামি ঘড়ি, ব্র্যান্ডের জামা কাপড় কিনত। অথচ যখন বিয়ের কথা বললাম, তখন আমার পরিবার রাজি না থাকলেও আমার কথায় রাজি হয়েছিল। আর সে সোজা জানিয়ে দিল তার পরিবার নাকি চাকরিজীবী মেয়ে চায় না। আমি তাকে সেদিন বললাম, তুমি কি চাও? সে জানিয়ে দিল সে তার পরিবারকে কষ্ট দিতে পারবে না, তাকে ভুলে যেতে। সম্পর্কটা ওখানেই ভেঙে যায়। পরে জানতে পারলাম সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিল, শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে গিয়েছিল তাদের। তারপর সেই মেয়ে বিয়ের আগেই কনসিভ করে, তাদের পারিবারিক চাপেই বিয়ে হয়। আমিও তাকে একটু একটু করে ভুলে যেতে লাগলাম, তবে খুব কষ্ট হতো। রাতে ঘুম হতো না, সকালে আবার অফিস। সে আমাকে দুনিয়ার ভেতরে একটা নরক উপহার দিয়েছিল। দেখতে দেখতে কেটে যায় 2টা বছর। ছেলেদের উপর বিশ্বাস উঠে যায়। বিয়েতে একদমই মত দিচ্ছিলাম না, কিন্তু পারিবারিক চাপে বিয়েতে রাজি হতেই হলো। ছেলে ডাক্তার, তাও সরকারি হাসপাতালের। মা বলল, বিয়েটা কর, সুখী হবি। আমি আমার মাকে খুব ভরসা করতাম, কারণ আমার কষ্টের সময়গুলোতে তিনি সাপোর্ট না করলে হয়তো নিজেকে শেষ করে দিতাম। বিয়ের ডেট ঠিক হয়, তখনও ছেলেকে দেখিনি, ছেলেও আমায় সামনাসামনি দেখেনি। একদম এঙ্গেজমেন্টের দিন আমাদের দেখা হয়, বেশ হ্যান্ডসাম দেখতে। বিয়েটাও হয়ে যায়। বাসর রাতে আমার ডাক্তার স্বামী আমাকে একটা ঔষধ দিয়ে বললেন, এটা খেয়ে নাও, ব্যথা কম হবে। আমি বললাম, কিসের ব্যথা? তখন তিনি বললেন, একটা বিয়েতে একজন মেয়ের শারীরিক মানসিক অনেক ধকল যায়, তা খেয়ে নিয়ে রিল্যাক্সে ঘুম দাও। আমি তার দিকে তাকিয়ে বললাম, কেন, আমরা কি আর কিছু করব না? তিনি বলেন, অবশ্যই করব, আমরা পরিচিত হব, আমরা বন্ধু হব, তোমার কষ্টগুলো আমার হাতে জমা দিবে, তারপর আমরা নতুন জীবনে পা দিব। আমি মনে মনে খুশি হলাম, আর ওনাকে বললাম, বেশ মজার মানুষ তো আপনি। তখন তিনি আমার হাতটা ধরে বললেন, এবার থেকে তুমি, কোনো আপনা আপনি চলবে না। তারপর সারা রাত ধরে সে তার কষ্ট আমাকে দিল, আমি আমার কষ্টগুলো তাকে দিলাম। ঠিক ভোরের আলো ফোটার আগে আমার ঠোঁটে ঠোঁট রেখে বলল, তোমাকে অনেক ভালোবাসি, আর সারা জীবন তোমাকে অনেক ভালোবাসবো, কথা দিলাম। গভীর আলিঙ্গনে পরম তৃপ্তিতে অনেক দিন পরে ঘুমালাম। তারপর থেকে তার জন্য আমার মায়া আসলো, টান আসলো, ভালোবাসাও আসলো। তারও একটা বাজে অতীত ছিল, সেও আমায় পেয়ে যেন নতুন জীবন পেল। আমরা খুব সুখী দম্পতি। হানিমুনে সে সিঙ্গাপুরে নিয়ে গেল। শরীরটা যে সব নয়, তাকে কাছে পেয়ে বুঝলাম। তবুও স্বামী হিসেবে তার কোনো অধিকার থেকে তাকে বেশি দিন বঞ্চিত রাখিনি আমি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই সিদ্ধান্ত নিয়ে বাচ্চা নেব। আমি কনসিভও করি। সে বাবা হবে খবর শুনে যেন সে আমাকে আরও পাগলের মতো ভালোবাসা শুরু করলো। সে যেন আমাকে ছোকে হারাতো, সবসময় খেয়াল রাখতো। তার পরিচিত এক ডাক্তার কলিগের তত্ত্বাবধানেই ছিলাম আমি। 3 মাসের দিকে হঠাৎ একটু ব্যথা হতেই সে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারের বউ হওয়ার কারণে অনেক সম্মান পেতাম। আমার সিরিয়ালটা পেছনে থাকলেও ডাক্তারের বউ হওয়ায় সবার আগে ঢুকলাম। সামান্য গ্যাসের সমস্যা ছিল, বাচ্চা সুস্থ আছে। আমার স্বামী আমাকে একটু বসিয়ে চেম্বারে গেলেন। হঠাৎ আমার এক্স বয়ফ্রেন্ডকে দেখলাম। কি অবস্থা তার, যেন কত রাত ঘুমায়নি, চোখের নিচে গাঢ় কালি, সাথে একটা মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে প্রেগনেন্ট। ভাবলাম এটাই হয়তো তার সেই বউ। কিন্তু তাদের মধ্যে তীব্র ঝগড়া চলছিল। মেয়েটা রীতিমতো তার গায়ে হাত তুলছিল। তাদের উচ্ছৃঙ্খল আচরণে উপস্থিত সবাই একটু অবাকই হয়। একটা সময় তো মেয়েটা তাকে বেধড় মারতে থাকে, সেও মেয়েটাকে বসিয়ে দেয় কয়েকটা। সবাই এসে তাদেরকে থামায়। কি হয়েছে জানতে চাইলে মেয়েটা বলে, সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে যেত। আমি জানতাম না সে বিবাহিত। যখন জানলাম তখন আমি কনসিভ করেছি। এখন জোর করে এখানে এনেছে আমার বাচ্চা নষ্ট করতে। ততক্ষণে আমার স্বামীও চলে আসেন। এত ভিড়ে দেখে আমাকে হাত ধরে নিয়ে আগাতেই সবাই বলে, স্যার, এই ছেলেটার কি বিচার করব? তখন আমার এক্স আমার দিকে হা করে তাকিয়েছিল, যেন ভূত দেখছে। আমার স্বামী বললেন, এটা তাদের পারিবারিক সমস্যা, পারিবারিকভাবেই সমাধান করুন। তিনি আমাকে হাত ধরে পরম যত্নে এগিয়ে নিয়ে গাড়িতে তুললেন। দেখে তখন সত্যি ভাগ্যবতী মনে হচ্ছিল। আসলে আমি ধৈর্য ধারণ করেছিলাম বলেই আজ এত সুখ আমার কপালে। বর্তমানে 7 মাস চলছে। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন। সিলেটের এক দিদিভাই আমাকে এই গল্পটা পাঠিয়েছেন যাতে আমি এটা পাঠ করে শোনাই। তো দিদিভাইয়ের ইচ্ছা পূরণ করলাম। আশা করছি সবাই পাশে থাকবেন।